বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া একটি হাই ভোল্টেজ ম্যাচ হওয়ার কথা ছিল, যে বাংলাদেশের ভক্তরা বা দর্শকরা চেয়েছিল যে একটি হাই ভোল্টেজ ম্যাচ হবে, একটা বিগ স্কোর হবে, সেটি কিন্তু শুরু হয়েছিল। বাট বাংলাদেশ কিন্তু একদম সহজেই হেরে গেল, অস্ট্রেলিয়ার কাছে কোনো পাত্তাই পেল না। অস্ট্রেলিয়া উইন দ্য টস, সিলেক্ট টু বল ফার্স্ট। অস্ট্রেলিয়া কিন্তু প্রথমে টসে জিতে তারা ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানেরা তাদের যে ধারাবাহিকতা, অভিনন্দন তাদেরকে। কেউ গোল্লা খেতে পছন্দ করে, কেউ ২, কেউ ৪, কেউ ৮, এভাবেই কিন্তু রান করেছে। তো বাংলাদেশ টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তারা ১৪০ রান করতে সক্ষম হয় সোনার ছেলেরা। অভিনন্দন সোনার ছেলেদের। তারা সুপার 8 এসেছে বহু বছর পর, প্রায় ৭ বছর পর। মোহাম্মদ আশরাফুলের সেই সময় আমরা দেখেছিলাম সুপার 8 এসেছিল। তো নাজমুল হোসেন শান্ত তার নেতৃত্বে বাংলাদেশ এবার সুপার 8 এসেছে এবং অস্ট্রেলিয়ার সাথে প্রথম ম্যাচটি হলো সুপার 8 এর। সেটিতে কিন্তু অস্ট্রেলিয়ার সাথে কোনো পাত্তাই পেল না বাংলাদেশ। তো আমরা দেখে নেব এক নজরে সোনার ছেলেরা কে কতটি রান করেছে। তো বাংলাদেশ দলের অন্যতম সেরা ২ ওপেনার তাজনিন তামিম গোল্লা খেয়েছেন, গোল্লা খেতে ভালোবাসেন, ০। এবং লিটন দাস অসাধারণ খেলেছে, ১৬টি রানের দুরন্ত একটি ইনিংস। এবং বাংলাদেশ দলের অন্যতম সেরা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৪১ রানের দুরন্ত একটি ইনিংস খেলেছে, তাও আবার অস্ট্রেলিয়ার বিপক্ষে। না জানি নাজমুল হোসেন শান্ত ৪১ রানের সুবাদে কয় বছর বাংলাদেশ ক্রিকেট টিমে থাকবে, উপর আল্লাহ জানে আর নয় বিসিবি জানে। তো রিশাদ হাসান ২, তাওহিদ হৃদয় অসাধারণ খেলেছে, ৪০ রানের দুরন্ত একটি ইনিংস। দেখেছি দুটা পিটাপিটি, ২টি বলে ২টি ছক্কা হাঁকিয়েছে। সাকিব আল হাসান পুরোপুরি ব্যর্থ, ৮। মাহমুদুল্লাহ রিয়াদ ২, মেহেদী হাসান ০, তাসকিন আহমেদ ১৩, তাজমিন হক সাকিব ৪। তো বাংলাদেশ ৮ উইকেটের বিনিময়ে ১৪০ রান করতে সক্ষম হয়। অস্ট্রেলিয়া ১৪১ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে ১০০ রান করতে সক্ষম হয় অস্ট্রেলিয়া দল। তো অস্ট্রেলিয়া দলের ২ ওপেনার ট্রাভিস হেড এবং ডেভিড ওয়ার্নার অসাধারণ খেলেছে। ডেভিড ওয়ার্নার মাত্র ৩৫ বলে ৫৩ রান দুরন্ত একটি ইনিংস এবং ট্রাভিস হেড ২১ বলে ৩১। মিচেল মার্শ কিন্তু খুব একটা সুবিধা করতে পারেনি। অস্ট্রেলিয়া দলের অন্যতম সেরা ক্যাপ্টেন ১ রান করেই আউট হয়েছে এবং গ্যারেন্ট ম্যাক্সওয়েল কিন্তু রানে ফিরেছে ৬ বলে ১৪ রানের দুরন্ত একটি ইনিংস। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া জয়লাভ করেছে। তো বাংলাদেশ কিন্তু শুভ সূচনা করতে পারল না, অস্ট্রেলিয়ার কাছে হেরে গেল একদম সহজ সমীকরণে। একটা গুড স্কোর বা একটা ফাইটিং যে ম্যাচ হওয়ার কথা ছিল সেটি কিন্তু তারা করতে পারেনি। টপ অর্ডার পুরোপুরি ব্যর্থ। তাদের ধারাবাহিকতা কিন্তু তারা ধরে রেখেছে। তারা কবে ফিরবে রানে বা তারা কবে রান করতে পারে সেটা তারাই জানে। তো আমরা চাইবো বাংলাদেশ যে পরবর্তী ২টি ম্যাচ রয়েছে আফগানিস্তান এবং ইন্ডিয়া, তাদেরকে যদি বাংলাদেশ হারাতে পারে তাহলে বাংলাদেশ কিন্তু সুপার 4 এ সম্ভাবনা থাকবে। তবে না যাওয়ার সম্ভাবনাটাই বেশি। তারপরেও বাংলাদেশের ২০ কোটি দর্শক ভক্তরা কিন্তু টিভির পর্দায় চেয়ে থাকে দিন শেষে যেন বাংলাদেশ জয়লাভ করে। আমরা দেখেছি ২০টি দল অংশগ্রহণ করেছিল সুপার 8 এ, যে বাংলাদেশ এসেছে ৪টি ম্যাচ খেলেছে, ৩টিতেই জয়লাভ করেছে। যেভাবেই বাংলাদেশ জিতুক, শেষ পর্যন্ত কিন্তু জয়ের দেখা পেয়েছে।